হাই বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা নতুন রেসিপি, যেটা হলো টিফিনে আমার মানে কী খাবে, হাক্কা নুডলস বানাবো। হাক্কা নুডলস বানাতে কী কী দিন যাবে। আমি কিন্তু বিভা আপনি দেখতে চাই চ্যানেলটা দেখতে একদম ভুল করবেন না। তো হাক্কা নুডলস করতে আমি প্রথমে জল দিলাম, দিয়ে জলটা গরম হলে হাক্কা নুডলসটা আস্তে করে দিয়ে দিলাম। আস্তে করে দিতে সিম করে রেখেছি ওভেনটা, আস্তে করে না হলে ওটা আবার জোরে জোরে দিয়ে একটু জলটা গরম হয়েছিল নাড়িয়ে নিলাম, যাতে সমস্ত জায়গায় ওটা স্প্রেড করে। এবার ওটা আমি কী করলাম, যাতে শক্ত না থাকে তার জন্য আমি একটা উল্টিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, যাতে 1 থেকে 2 মিনিট আপনারা ওটা করবেন। করার পর আপনারা ওটা কী করবেন, এবারে নামিয়ে নেবেন আস্তে করে। নামিয়ে নিলাম আমি। নামিয়ে নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিলাম গাজরটা একটু করে অল্প করে দিয়ে ওটা নেড়ে চেড়ে একটু ফ্রাই হয়ে চলে আসবে। আমি কি করব, ওটাকে আবার আস্তে আস্তে করে ফ্রাই করবো। একদম পুরো লো স্টিমে দিতে হবে। লো স্টিমে দিলে তারপরে ওটা মানে সিদ্ধটা হবে ভালো করে। সিদ্ধ না হলে তো ওটা খেতে পারবে না বাচ্চারা, না বাচ্চা হোক বড় হোক সবাই এটা খেতে পারবে। আপনারা একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো যাই হোক, তারপর লবণ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো টেস্টের জন্য। আস্তে আস্তে লবণটা দিয়ে চারিদিকটা স্প্রেড করে দিলাম, দিয়ে যাতে সমান জায়গায় লাগে। বলে ভাজা হয়ে যেই হয়ে এসছে, আমি এবারে ওর মধ্যে কী করবো, আস্তে করে নুডলসটা দিয়ে দেবো। সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম, যদিও টমেটো সস দেবো। নুডলসটা দিয়ে দিলাম, নুডলসটা দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম ওটা এবার আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এবারে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য। তারপর আস্তে সয়া সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে আমি একটা নাড়িয়ে নিলাম এদিক ওদিক করে। আমার প্রায়